মা বাবার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে সন্তানের কাছে, এটা আমরা ভালো করে শুনেছি। কারণ আপনি আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মা বাবার হকগুলা কি কি তা বর্ণনা করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনার কাছে এখন আমরা জানতে চাই, ফামা হকুল ওয়ালাদ, সন্তানের হক, সন্তানের পাওনা মা বাবার কাছে কি কি? সন্তানের কাছে মা বাবার পাওনা হক, এটা ওয়াজ তো সব জায়গায় হয়, কিন্তু সন্তানের হক কি এই আলোচনা সব জায়গায় হয়। এই আলোচনা করতে হবে। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানলাম মা বাবার হক কি, এটা বললেন, এখন আপনার কাছে জানতে চাই পামা হকুল ওয়ালাদ, সন্তানদের হক কি মা বাবার কাছে? এবার আল্লাহ রসুল জবাব দেন, وقال النبي صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটি এসেছে সুনানে বাইহাকি শুআবুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই প্রশ্নের জবাবে বললেন, ওগো আমার সাহাবীরা, মা বাবার কাছে সন্তানের পাওনা হচ্ছে জন্মের পরে আকিকা করার ৭ম দিনে আকিকা করার পর ওই সন্তানের উত্তম এবং অর্থবহ নাম মা বাবা রাখবে এবং তাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবে। এটা কার কাছে কার হক? মা বাবার কাছে সন্তানের হক। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله मुझे कुछ मिले या न मिले अगर
अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मुहम्मदुन बशरुन वलैस कल्बशरी बल हुवा याक़ूतु वन्नासु कल्हजरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान इज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন আদর করে দয়া করে মায়া করে স্বামী স্ত্রীর পর আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে দান করেন। মা বাবার সকল মহব্বতকে একসাথ করে চক্ষু শীতল বানিয়ে দেন। সন্তানের দিকে তাকালে মা বাবা তার সকল দুঃখকে ভুলে যায়। সন্তানের সকল কিছু মা বাবা এমনভাবে মেনে নেয়, সন্তানের কোনো যেন ক্ষতি না হয় মা বাবা সার্বক্ষণিক সর্বচেষ্টা করে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সমাজের নোংরা পরিবেশের কারণে, ওয়েস্টার্ন কালচার সিভিলাইজেশন তাদের সেই নোংরা মেয়ে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার কারণে যেই সন্তান মা বাবার চোখের মণি নয়নমণি, এই সন্তান একসময়ে শত্রু হিসাবে সাব্যস্ত হয়, শত্রুতে পরিণত হয়। এটার মূল কারণগুলো হচ্ছে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আগে এবং পরের যে পাওনাগুলা মা বাবার কাছে, যে অধিকারগুলা মা বাবার কাছে সঠিকভাবে সন্তান না পাওয়ার কারণে সন্তান বিভিন্ন ক্ষেত্রে মা বাবার বিরুদ্ধে চলে যায়। এই বিষয়টুকু নিয়ে আমরা কয়েকটি জুমায় আলোচনা করে আসছিলাম। বিশেষ করে গত জুমার আগের জুমা আলোচনা করছিলাম জন্মের আগে সন্তানের পাওনা কি কি। 4টা পাওনা বলছে মা বাবার কাছে পাবে সন্তান। কয়টা? 4টা। এরপরে আমরা আলোচনা শুরু করছিলাম জন্মের পরে মা বাবার কাছে সন্তানের পাওনাগুলা কি কি। তন্মধ্যে আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে 1 নম্বর, সন্তানের পাওনা মা বাবার কাছে জন্মের পরে সন্তান এটা মা বাবার কাছে পাবে যে তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এটার বাস্তবতাটা কি, এই পাওনাটা পৌঁছে দিলে কি হবে, এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করেছি। 2 নম্বর, আমরা সন্তানের পাওনা পেয়েছি, অবশ্যই তাকে তাহনিক করাতে হবে।
কোনো বুজুর্গ ব্যক্তি কোনো আল্লাহর ওলির কাছে নিয়ে খেজুর চিবিয়ে সন্তানের মুখে একটু খেজুর রেখে দেওয়া, তার উপরের তালুতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন, এটা নিয়ে আমরা এর ফজিলত হাদিসের মাধ্যমে আলোচনা পেশ করেছি। 3 নম্বর আমরা আলোচনা করেছিলাম সন্তানের আকিকা করা। এটাও সন্তানের পাওনা, মা বাবা এই পাওনাগুলো যদি সঠিকভাবে আমরা সন্তানদেরকে দিয়ে দিতে পারি, আশা করা যায় কোরআন এবং সুন্নাতে যে বর্ণনা এসেছে, সন্তান কোনোদিন কুসন্তানে পরিণত হবে না, এই সন্তান সুসন্তানে পরিণত হবে। জন্মের পরে সন্তানের চতুর্থ পাওনা মা বাবার কাছে তার বাল্যকালে। 4 নম্বর পাওনা হচ্ছে অবশ্যই জন্মের 7ম দিনে আকিকা করার পরে সন্তানের এই নবজাতকের সুন্দর এবং অর্থবহ নাম রাখতে হবে। আকিকা করার পরে সুন্দর এবং অর্থবহ নাম রাখতে হবে, এটা অবশ্যই সন্তানের পাওনা তার মা বাবার কাছে। কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে অনেকগুলো রয়েছে। এর আগে আমরা একটা হাদিস আগে শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা তার সন্তানকে নিয়ে গেল যে খলিফাতুল মুসলিমিন, এই সন্তান আমার কথা মানে না, তখন ওই সন্তানকে ডাক দিয়ে ওমর জিজ্ঞাসা করলেন যে তুমি কেন তোমার বাবাকে মানো না, বাবার কথা শুনো না? সন্তান জবাব দিল, বাবা কি আমার পাওনাগুলা আমার জন্মের পর আদায় করছে কিনা? তো জিজ্ঞাসা করলো তোমার নাম কি? সন্তান বলল আমার নাম জুল। জুল যেটা আমরা বর্তমানে বিভিন্ন নাম রাখি জুয়েল, এই নামের কোনো অর্থ নাই। আপনি ডিকশনারিতে নাম পাবেন অর্থ, আসলে এগুলো অর্থ না। আরবি নাম ছাড়া বাকি অন্যান্য যে নামগুলা, এরপরে আরো বিভিন্ন ধরনের যে নাম রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম ভাবে অনেক বিচার গেছে। তো হযরত ওমরের কাছে বিচার যাওয়ার পরে ওমর বললেন, বাবা তুমি তো তোমার সন্তানের পাওনাটুকুই তুমি পৌঁছে দাও নাই, তার নাম তুমি জগল রেখেছ, যে নাম জঙ্গলি নাম, তো সন্তানও তোমার সাথে এমন আচরণ করতেছে। এরপরে তো বললো যে তুমি তাকে উত্তম মায়ের ব্যবস্থা করে দেওয়া, সেটাও করতে পারো না। এরপরে ওমর বললেন তুমি তাকে দিন শিক্ষা দেওয়া, সেটাও দিতে পারো না। তুমি সন্তানের শৈশবকালে 3টি জিনিস তাকে দিতে পারো নাই, তুমিও সন্তানের কাছ থেকে তোমার যে পাওনা ছিল, যে অধিকারগুলো ছিল, সে জানে না সে দিবে করতে। এই জন্য হাদিসের ভাষ্য মতে, কোরআনের ভাষ্য মতে, সন্তানের 4 নম্বর অধিকার জন্মের পরে 7ম দিনে আকিকা করবে সন্তানের পক্ষ থেকে। সেই আকিকার পরে সন্তানের উত্তম এবং অর্থবহ নাম রাখার চেষ্টা করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে বর্ণনা আছে, তিনি বলেন সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, আমরা তো আপনার কাছে শিখেছি, আমরা আপনার কাছ থেকে জেনেছি
মা বাবার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে সন্তানের কাছে, এটা আমরা ভালো করে শুনেছি। কারণ আপনি আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মা বাবার হকগুলা কি কি তা বর্ণনা করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনার কাছে এখন আমরা জানতে চাই, ফামা হকুল ওয়ালাদ, সন্তানের হক, সন্তানের পাওনা মা বাবার কাছে কি কি? সন্তানের কাছে মা বাবার পাওনা হক, এটা ওয়াজ তো সব জায়গায় হয়, কিন্তু সন্তানের হক কি এই আলোচনা সব জায়গায় হয়। এই আলোচনা করতে হবে। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানলাম মা বাবার হক কি, এটা বললেন, এখন আপনার কাছে জানতে চাই, পামা হকুল ওয়ালাদ, সন্তানদের হক কি মা বাবার কাছে? এবার আল্লাহ রসুল জবাব দেন, وقال النبي صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটি এসেছে সুনানে বাইহাকি শুআবুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই প্রশ্নের জবাবে বললেন, ওগো আমার সাহাবীরা, মা বাবার কাছে সন্তানের পাওনা হচ্ছে জন্মের পরে আকিকা করার ৭ম দিনে আকিকা করার পর ওই সন্তানের উত্তম এবং অর্থবহ নাম মা বাবা রাখবে এবং তাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবে। এটা কার কাছে কার হক? মা বাবার কাছে সন্তানের হক, এটা আদায় করতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তার এই হকগুলো আদায় করে দিতে পারো, এই সন্তান কোনোদিনও বিপদে যাবে না, অন্যায় পথে যাবে না। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমরা জন্মের পরে সন্তানের অধিকারগুলো যা যাই আদায় করি না করি, কিন্তু নামের ক্ষেত্রে আমরা খুবই উদাসীন। আনকমন নাম তালাশ করি, হুজুর একটা আনকমন নাম আছে কি? তো সেটা কি? আনকমন নাম খুঁজতে গিয়ে এমন কিছু নাম সন্তানের রাখেন আনকমন, তো এই সন্তানও আনকমন সন্তান হয়ে যায়। এমন কিছু কাজ সে তার যৌবন বয়সে করে ফেলে, মা বাবার সাথে আচরণ করে ফেলে, এটাও আনকমন হয়ে যায়। অথচ হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকারের কথা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করছে। নামের সাথে মানুষের গঠন, নামের সাথে মানুষের চরিত্র, নামের সাথে মানুষের বৈশিষ্ট্য, নামের সাথে মানুষের গুণ আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডজাস্ট করে দেন। উদাহরণ দিয়ে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, ভালো করে শুনি। ওয়ান আবি সাঈদ ইবনুল মুসাইয়িব أن جده حسنا قدم على النبي صلى الله عليه وسلم। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা আছে তার দাদা, তার নাম হলো হাসান। হাসান মানে সবসময় যে চিন্তায় পড়ে থাকে, আরবিতে বলা হয় হাসান, বাংলা অর্থ হচ্ছে কি সবসময় দুশ্চিন্তায় থাকে। এই লোকটি আল্লাহর রসুলের কাছে আগমন করলেন। রসুল জিজ্ঞাসা করলেন, ফাকালা মাসমুক, আল্লাহর রসুল বললেন তোমার নামটা কি? একে দেখলে দুশ্চিন্তা মনে হয়। আছে না কিছু মানুষ আছে না সারাদিন পেরেশানিতে থাকে। রসুল জিজ্ঞাসা করলেন তোমার নামটা কি? ওই লোকটি আল্লাহর রসুলকে বললেন, ইসমি হাসানুন, আমার নাম হলো হাসান। আল্লাহর রসুল বললেন, না, তোমার নাম হাসান নয়,
আজকে থেকে বাল ইন্নাকা আনতা সাহালুন, আজকে থেকে তোমার নাম হলো সাহাল। সাহাল মানে সহজ করে দাও, সহজ হয়ে যাও। এই হাদিসটি বুখারী শরীফের 6193 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবীর কাছে যদি কাউকে নিয়ে যাওয়া হতো, নামের কারণে মানুষের মধ্যে সেই প্রভাবটা ফুটে উঠে। আমরা অনেক সময় এক এক নাম রাখি, যেই নামের অর্থের প্রভাবটা ওই সন্তানের উপর বেশি আসে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন গেল যার নাম আশ্রম। আল্লাহর রাসূল বললেন, তোমার নাম আশ্রম নয়, তোমার নাম আজকে থেকে জরা। মানে এইভাবে রাসূল নাম পরিবর্তন করে দিয়েছে। নাম অনেক সময় মানুষের গুণকে এই নামের কারণে অনেক সময় আল্লাহ পাক চেঞ্জ করে দেন। আপনি দেখবেন সাহাল সুহাইল নামক যে নামগুলো আছে, নামের বরকতে দেখা যায় আল্লাহ পাক তাদের মাধ্যমে অনেক কঠিন কাজগুলোকে সহজ করে দেন। এটা আল্লাহ পাক নামের একটা বরকত আছে। কিন্তু দুঃখ আর আফসোস হলো আমরা নামকে ধার উধার করে নিয়ে আসি। আমাদের দেশে এমন কিছু নাম বৌদ্ধ সম্প্রদায় রাখে, চাইনিজরা রাখে, যে নামের কোনো অর্থ নেই। চুংচাংছু, ফুংফাং, কোনো অর্থ আছে? হুজুর ভাবেন না অর্থ। আর ইহুদি এবং খ্রিস্টানদেরকে, যারা সেমেটিক ধর্মের অনুসারী, যদিও তাদের আসমানি কিতাব আগে ছিল, তারা পরিবর্তন করে ফেলেছে। তারা যথাসম্ভব চেষ্টা করে তাওরাত ইনজিল থেকে, বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তাদের নামকে তারা সংগ্রহ করে রাখার জন্য একটু পরিবর্তন করে। যেমন তারা হজরতে দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের নামকে একটু চেঞ্জ করে তারা নিজের নাম রাখে ড্যানিয়াল। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম অরিজিনাল দাউদ, এই নাম তারা রাখে ডেভিড। হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম কেউ যদি ঈসা রাখে, নাম রাখে জেসাস। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম যদিও তারা রাখে জ্যাকব। এইভাবে নামকে একটু চেঞ্জ করে তারা তাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা রাখার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানদের নাম আর আমাদের সমাজের হিন্দুদের নামের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। মুসলমানও নাম রাখে জুয়েল, হিন্দুও নাম রাখে জুয়েল। মুসলমানদের নামও আছে জন্টু, মন্টু, নান্টু, বল্টু। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, নান্টু কাকা কয়, কি নান্টু কি? ঝর্ণা, বর্ণা, নাম রাখে দিঘি, নাম রাখে সাগর। এক হুজুরের কাছে সাগরকে নিয়ে আসছে দোয়া চাওয়ার জন্য। হাসির কথা, হুজুর দোয়া করার জন্য যখন আসছে তখন বললো যে তোমার নাম কি? বাবার জিজ্ঞেস ছেলের নাম কি? সাগর। বাবারে আমার মাফ করেন, আমি এর জন্য দোয়া করতে পারবো না। এই সাগর এই পর্যন্ত আমার 3 বার ঘর বাড়ি ভাঙছে। সাগর নাম হচ্ছে নদী, নাম হচ্ছে দিঘি, নাম হচ্ছে ঝর্ণা, নাম হচ্ছে বর্ণা, আর নাম পাই না। রতন, রতন হিন্দু রাখে, মুসলমান রাখে। কি আমি কথাগুলো কি অবাস্তব বলতেছি না? এরকম। আর এমনও কিছু নাম আছে যে নামের কোনো অর্থ নাই। এই নাম সন্তানের পাওনা মা বাবার কাছে। অবশ্যই সন্তান কাল কিয়ামতের ময়দানে নামের কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে সন্তান মামলা করবে যে আল্লাহ আমার মা বাবা আমার নামটা সুন্দর করে রাখেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم فأحسنوا أسماءكم رواه أبو داود আবু দাউদ শরীফে হাদিস এসেছে যে হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাহ বিআসমাইকুম কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নামে ডাকা হবে ফাআহসিনু আসমাআকুম আল্লাহর রাসূল বলেন অবশ্যই তোমরা সুন্দর করে নাম রাখো যেন তোমার সুন্দর নাম দিয়ে কিয়ামতের দিন তোমাকে ডাকা হয় হাদিসটি আবু দাউদ শরীফের 4948 নম্বর হাদিস সহিহ হাদিস তো এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবাকেও তার সন্তানের নাম ধরেও কিয়ামতে ডাকা হবে সন্তানকেও ডাকা হবে যখন বলা হবে নান্টুর বাপ কোথায় আইনা আবু নান্টু ও আইনা নান্টু নান্টু কই নান্টুর বাপ কই যখন এইভাবে ডাকা হবে আসবে তো নান্টুও দাঁড়াবে নান্টুর বাপও দাঁড়াবে প্রথমে এই নাম এর বিচার করা হবে আল্লাহ করবে কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি নাম রাখতে চাও তো নাম রাখো নবীদের নামে নাম রাখো এক নম্বর দুই নম্বর যদি তোমরা নাম রাখতে চাও রাসূল বলেছেন অবশ্যই আল্লাহর গুণবাচক নামের সাথে মিলিয়ে নাম রাখো কি ভাই আল্লাহর নামের কি অভাব আছে আছে অভাব নবীদের নামের কি অভাব আছে অভাব নেই এই খুলশি এলাকার মধ্যে আপনি একটি আনকমন নাম চাচ্ছেন মনে করেন দেখলেন যে এই খুলশি এলাকার মধ্যে নাম আছে ইসহাক একজন কি নাম নবীর নাম তো আপনি আরেকটা নাম রাখেন না হযরত ইয়াকুবের নাম রাখেন সেটাও যদি থাকে তো ইউসুফ রাখেন না ইউসুফও যদি থাকে ইব্রাহিম রাখেন না বুঝলেন একটু বুঝলেন একটা না একটা তো আপনি পাবেন আর যদি নাম একই হয়ে যায় অসুবিধা তো নাই ইসহাক ইবনে ইব্রাহিম অথবা ইয়াকুব ইবনে ইউসুফ কি আমার নাম হাবিবুল্লাহ সোহাইল সোহাইল একজন সাহাবীর নাম হাবিবুল্লাহ সোহাইল নামে বাংলাদেশে অনেক নাম আছে আমার এলাকার মধ্যে সোহাইল নামে আছে 5 জন তাদেরকে তো কেউ চিনে না সমস্যা নেই আমার তো সারা বাংলাদেশে রয়েছে তা আমার হলো সোহাইল ইবনে আব্দুল মান্নান তো বাবার নামের সাথে তো নাম মিলে যায় সৌদি আরব আপনি দেখবেন আকসার অধিকাংশ নাম মোহাম্মদ মাসমুক আনা মোহাম্মদ মোহাম্মদ মিন তুমি মোহাম্মদ এও তো মোহাম্মদ হুয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আনা মোহাম্মদ ইবনে আব্দুর রহমান এখানে তো কোনো অসুবিধা নেই মোহাম্মদ এক ঘরে হতে পারে এক বাড়িতে হতে পারে সে হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি হলাম মোহাম্মদ ইবনে আব্দুর রহমান কত সুন্দর নাম আমরা চেষ্টা করব আমার সন্তানদের আইয়ুহসিনা ইসমাহু ইজা বুলিদা যখন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সপ্তম দিন আকিকা করব আকিকার মাসালা তো গত সপ্তাহে বললাম এই আকিকা করার সাথে সাথেই আমরা সন্তানের নাম রাখবো ইনশাআল্লাহ এটা সন্তানের অধিকার আবার যেই নাম রাখবো এই নামেই ডাকবো আমরা তো দেখা যায় বিশাল এক নাম রাখি এই নামে কেউ তারে চিনে না পুলিশ তদন্ত করতে আসলো জানে না বিশাল এক নাম ওই ছোট্ট একটা নাম ইউজ করে মামলা এক নামে তদন্ত আরেক নামে বেশ কম হয়ে নিয়ম হচ্ছে নাম একটাই রাখা কারণ এই নামের আসর তার উপর অবশ্য পড়বে এটা আল্লাহ পাকের একটি রহমত এখন যদি আপনি সন্তানের নাম রাখলেন আব্দুর রহমান ভালো করে খেয়াল করি
আব্দুর রহমান কত সুন্দর নাম, পুরা নামেই তাকে ডাকতে হবে। আপনি তাকে হয়তো ডাকলেন আব্দুল আব্দুল, অথবা তাকে নাম রাখলেন রহমান, দোনোটাই গলত। আমাদের সমাজে দেখা যায় রহমান্না, রহিমা, এই যে এগুলো সব হিন্দুয়ানি প্রথা থেকে আমাদের সমাজে প্রবেশ করছে। রহমান্না এটা কোনো নাম হতে পারে কি ভাই? এরকম নামে ডাকে তো, অথচ সম্পূর্ণ হাদিসে নিষেধাজ্ঞা আছে। রহমান্না কোনো নাম হতে পারে, হ্যাঁ এতটুকু হইতে পারে কারোর নাম আয়েশা, আপনি তাকে আদর করে আপনার বিবি তাকে ইয়া আয়েশ রসুল ডাকছেন, আদর করে নাম সংক্ষিপ্ত করে ডাকে। যেমন হাসিনারে হাসু আফা করে, বিভিন্ন আপনার কি বলে যে নেটে দেখছিলাম হাসু আফা, যারা হাসিনা নাম ডাকেন, তো হাসু আফা এটা মনে করেন সে একটু আদর করে তাকে ডাকছে, তাই বলে এটা তার নাম নয়। একটা হলো আদরের ডাকা। রসুল অনেক সময় তার বিবিদেরকে আদর করে নাম সংক্ষেপ করে ডাকতেন। এটা এরকম নাম নয় যেই নামে রহমান্না, রহিম্মা, খালিক্কা, তারপরে আপনার কাদরিয়া, এগুলা এইভাবে নাম ডাকা, নামের ভিতরে এইভাবে করা, এটা জায়েজ। তো আব্দুর রহমান নাম পুরাটাই আব্দুর রহমানই ডাকতে হবে, আব্দুর রহিম পুরে আব্দুর রহিম ডাকতে হবে, আব্দুল এই নাম হবে না। এগুলো আমরা ভালো করে খেয়াল করবো ইনশাআল্লাহ। সন্তানের সুন্দর নাম যেন আমরা রাখতে পারি, আমাদের কাছে সন্তানের এই পাওনা। নামের বরকতে অনেক সময় দেখবেন সন্তান আপনার ওই নামের আসর তার উপর পড়বে, যার কারণে সন্তানকে আল্লাহ ওই নামের বরকতে তার কিছু পরিবর্তন করে দেবে। এটা হলো সন্তানের অধিকার কার কাছে? পিতামাতা। এরপরে আসেন, সন্তানের ৫ম নম্বর পাওনা হলো মা বাবার কাছে জন্মের পরে সন্তান তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদাবাহু, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আইয়ুহসিনা আদাবাহু ইজা আকালা, অথবা আইয়ুআল্লিমাল কিতাবা ইজা আকালা। সন্তান যখন কথা বলতে শিখলো, কথা বলতে জানলো, কথা একটু একটু বলতেছে, 2-2.5 বছর বয়সে সন্তানকে আপনি শিষ্টাচার শিক্ষা দিবেন। সন্তান যেই কোনো কাজে যেন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সন্তানের পাওনা আপনার কাছে। সন্তানকে শিক্ষা দিবেন যখন আপনি চলে আসবেন, বাই বাই, টাটা, খাই খাই, যাই যাই, এগুলো বলবেন। বরং সন্তানকে আপনি বলবেন যে বাবা দোয়া করো, আমি যাচ্ছি। এইভাবে ইহুদি খ্রিস্টানদের কালচার, আমরা তো এটা বলতে পারলে, সন্তান যদি বলে টাটা, তখন আমরা অনেক খুশি হয়ে যাই। আমার সন্তান মোটামুটি বিদায় জানাতে জানে, এটা নয়। আরে টাটা তো সন্তান যখন নাকি শিক্ষিত হবে, সে 2-1 কলম শিখবে, সে নিজেই বলবে। আপনি তাকে এটা শিক্ষা দেওয়ার দরকার নাই। আপনি তাকে বলবেন বিদায়ের সময়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো সন্তানের উত্তম পাওনা। বাই বাই টাটা তাকে শিক্ষা দেওয়া লাগবে না, সে আরেকজনের কাছ থেকে, পাশের একটা ছেলের কাছ থেকে এটা শিখে যাবে। কিন্তু তাকে আপনি উত্তম শিক্ষা দিবেন বিদায়ের সময়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আইয়ুহসিনা আদাবাহু ইজা আকালা। রাসূল খুব জোর দিয়েছেন। এগুলা সন্তান তার পিতামাতার কাছে পাওনা। সন্তানকে শিখাবেন, বাবা যখন তুমি জামা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানকে শিখাইবেন, মা, আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, আপনাদের কাছে আপনার সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করবে। মাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রধান শিক্ষক সন্তান। বাবা তো খেয়াল থাকে না, বাবা ক্লান্ত, টায়ার্ড, রাত্রে 12টা বাজে, বাবা অফিস থেকে আসছে, কোনো আওয়াজ নাই, ভাত খাইয়ে ঘুম, কেমনে করবে? কালকে আবার অফিস ধরতে হবে,
বাবার তা তো খেয়াল থাকবে না। আমার মা বোন আপনাদের খেয়াল হলো সবচেয়ে বড় খেয়াল। আমি তো এত কিছু করতে পারি না, অফিস করি, বিভিন্ন কাজ করি। আমার স্ত্রী তো মাশাআল্লাহ সে নিজে সুন্দরভাবে, আমি যা দেখি সন্তান ঘুমের দোয়া মাশাআল্লাহ, 2.5 বছরের সন্তান, 3 বছরের সন্তান নিজেই ঘুমের দোয়া পড়তেছে। আমার আসি বলতেছে বাবা ঘুমের দোয়া কি তুমি পড়ছ? আমারে আসি সন্তান বলতেছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি একটু উল্টা পাল্টা বললে সন্তানকে হয় নাই, তো এত বড় আলেম হয়েছেন হয় নাই, এইভাবে বলবে। আমি তাকে শিখানোর জন্য কি একটু ভুল বললাম, তার কথা হলো হয় নাই, আম্মু আমার শিখাইছে এইভাবে। তো মাই হলো সন্তানের পৃথিবীর মধ্যে প্রধান শিক্ষক। এই জন্য আমার মা বোনেরা যারা বাসায় বসে আমার আলোচনাগুলো শুনছেন, খুব গুরুত্ব সহকারে আলোচনাটি শুনবেন। শুধু বাবার উপর চাপায় দিবেন না, আপনারও দায়িত্ব আছে। আপনিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবেন। তাহলে সন্তানকে আমরা শিখাবো ঘুম যাওয়ার সময় এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সন্তানকে আবার ঘুমানোর থেকে উঠার সময় মা নিজেই বলে শিখাবে, বাবা পড়ো পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কাজগুলা আমি বাবা আমার মায়ের দায়িত্ব। আইয়ুহসিনা আদাবাহু ইজা আকালা। সন্তান যখন বুঝ জ্ঞান হতে শুরু করবে তাকে এই সিস্টেমগুলা শিক্ষা দেওয়া শুরু করবে। সন্তানকে বলবো খাওয়া শুরু করলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো নাটক দেখাই, আপনার কি বলে যে মোবাইল না দেখাইলে হয়তো সন্তান খায় না, পড়ে না, ঘুম থেকে উঠে না, আসে না এরকম। ইদানিং কিছু ইসলামিক কিছু আপনার এই বের হয়েছে, অ্যাপস বের হয়েছে, যেখানে দোয়া শিখানো হয়। কিবা আছে না যারা করেন, আমি একেবারেই যখন পারি নাই তখন এই সিস্টেমটা চালু করে দিচ্ছি। হ্যাঁ, কোনো রকমভাবে তাহলে ইসলামিক অ্যাপসটা চালু করে দাও। ইদানিং কিছু বের হয়েছে, অনেক খুব গুরুত্বপূর্ণ। আপনারা একেবারেই যদি না পারেন তাহলে নাটকটা না দেখায়া, কার্টুনটা না দেখায়া ইসলামিক অ্যাপসটা চালু করে দেন। ওখানে লেখা আছে বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়বে, সন্তান নিজেই বলবে, আপনি শিখানো লাগবে। সিস্টেম এরকম। এই জন্য আমরা আমার সন্তান সুন্দরভাবে যেন গড়ে উঠে, সুস্থ মানসিকতা নিয়ে যেন সে গড়ে ওঠে, এই জন্য সন্তানকে আমরা একটা শিখাবো। তাহলে এই সন্তান কোনোদিন মা বাবা বিরোধী হবে না, নাস্তিক হওয়ার আশঙ্কা করা যায় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম শিখাবো খেতে, বের হতে আমরা দোয়া শিখাবো, ঘরে প্রবেশ করতে দোয়া শিখাবো, আরো বিভিন্ন যে আমলগুলো আছে এগুলো আমরা যখন শিখাবো, এই সন্তান ভবিষ্যতে যখন যুবক হবে, বড় হবে, এই সন্তান কোনোদিন মা বাবার বিরোধিতা করবে। এরপরে আসেন 6 নম্বর সন্তানের পাওনা মা বাবার কাছে, আইয়ুআল্লিমাহুল কিতাব ওয়াত তাওহীদ ওয়ার রিসালাহ। 6 নম্বর মা বাবার কাছে সন্তানের পাওনা হলো শৈশবকালে অবশ্যই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষা হবে সন্তানের ইসলামের শিক্ষা। এরপরে আপনি তাকে জেনারেল পড়ান, অসুবিধা নেই। প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা। কিন্তু আমরা প্রাথমিক শিক্ষাই সে ঘুম থেকে উঠে যায় দৌড়, কিন্ডার গার্ডেন, এ লেভেল, ও লেভেল পড়া শুরু করে দেয়। এক সময় দেখা যায় ইসলাম সম্পর্কে ছেলে কিছুই জানে না। পরে যদি জোর করে চেষ্টা করে আপনি তাকে ইসলামের দিকে আনতে চান, এই সন্তান জীবনও আসবে। সন্তান হলো কাদামাটির মতো। কুমার কাদামাটি থাকা অবস্থায় যেটা মনে চায়, মনের বাসনা পূর্ণ করতে চায়, কুমার সেটাই বানাইতে পারবে। কিন্তু যখন বানায় ফেলে, যখন মাটি শক্ত হয়ে যাবে, এটাকে আর কখনো কোনোদিনও চেঞ্জ করতে পারবে না, ধরলেই ভেঙে যাবে। সিস্টেমটা এরকম। আমরা চেষ্টা করতে হবে আমাদের সন্তানগুলাকে প্রাথমিক শিক্ষা যেন তার ইসলামিক শিক্ষায় আস্তে আস্তে গড়ে ওঠে। তাহলে এই সন্তান কোনোদিন ড্রাগ অ্যাডিক্টেড হবে না। এই সন্তান কোনোদিন বিভিন্ন ধরনের অন্যায়ের দিকে যাবে।
তার প্রাথমিক ভিতরে যদি এই এলেমটা ঢুকে, প্রথমে তাকে শিখাতে হবে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। কয়টা ফলা জানে বলো? আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। বাবা জিজ্ঞাসা করবে, সন্তান জিজ্ঞাসা করবে, বাবা আল্লাহ কি, আল্লাহকে? তাকে শিখানো শুরু করে। এখন ছোট্ট সোনামণিদের কিছু বই বের হচ্ছে, ইসলামে কিছু বই, ছোট্ট ছোট্ট বই, সিরিজ বই আছে, এগুলো এনে সন্তানকে পড়াবেন, আপনি শিখাবেন। আস্তে আস্তে সন্তান তার ইসলাম গড়ে উঠবে, ইসলামী লাইনে সে গড়ে উঠবে। সন্তানকে এরপরে প্রাথমিক লেভেল যখন ইসলামিক শেষ হবে, আপনি তখন ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে প্রফেসর বানান, তাকে বিসিএস ক্যাডার বানান, সে জজ হবে, সে ব্যারিস্টার হবে, সে লয়ার হবে, সে বড় আইনজীবী হবে, সে বড় অফিসার হবে, তার থেকে কোনোদিন দুর্নীতি প্রকাশ পাবে না। একজন জজ সাহেব আজান দেওয়ার সাথে সাথে তার কার্যক্রম বন্ধ করে যখন তিনি নামাজে চলে যান, সকলেই মনে করবে যে এখন নামাজ পড়তেই হবে। নামাজের জন্য দেশে আইন জারি করতে হবে না, আইন এখান থেকে শুরু হয়। আমি দেখলাম বড় একজন জজ সাহেব ঢাকা লালবাগে সুন্দরভাবে জুতাটাকে হাতে নিয়ে ডান পায়ে মসজিদে প্রবেশ করলেন, দোয়া পড়তেছেন, বাম পা দিয়ে আবার বের হচ্ছেন, দোয়াও পড়তেছেন। ফলো করলাম জজ সাহেবের মুখ থেকে কেমনে এটা বের হলো। পরবর্তীতে জিজ্ঞাসা করার পরে উনি নিজে বললেন যে হুজুর, আমি প্রাথমিকভাবে আমার আব্বা প্রথমে আমাকে মক্তবে মাদ্রাসায় পড়াইছে, এরপরে আমি সিস্টেমে আল্লাহ পাকের হুকুমে জজ হয়েছি, সে আমলগুলো আমার ভিতরে এখন আছে। তাহলে এই জজের কলমের খোসাই কি কোনোদিন নিরপরাধ অপরাধী হবে? অপরাধী নিরপরাধ হবে? কোনোদিনও এটা হবে না। মন ঠিক না, টাকার পাহাড় আসবে, টাকার ঘুষ আসবে, টাকার বড় জোয়ার আসবে, কিন্তু তার চোখের সামনে অন্যায় দুর্নীতি করার কোনো সুযোগ কেউ পাবে না। প্রতিটি সেক্টর এটাই এরকমই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ডাক্তার। যেই ডাক্তার মনে করেন প্রাথমিক শিক্ষা তার ইসলাম থাকবে, আমি মনে করি না একেবারে তাকে আপনি কি বলেন যে ফাজেল, আলেম, কামেল, দাওরা, হাদিস, মেসকাত এগুলা পড়ায়া তাকে তারপরে বানানো, এরকম না। প্রাথমিক শিক্ষাটা, প্রাইমারি লেভেলটা তার কোরআন এবং হাদিস দিয়ে শুরু দিতে হবে, তাহলে তার ভিতরে আস্তে আস্তে গড়ে উঠবে। তো ইনশাআল্লাহ এই বিষয়টা কি হবে, কেমন হবে, আমাদের সন্তানকে কিভাবে আমরা গড়ে তুলব, এই বিষয় নিয়ে আরো ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছি, যা শুনেছি, আল্লাহ পাক যা কোরআন হাদিসে রসুল যা বর্ণনা করেছেন, সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমরা যেন মেনে চলতে পারি। জন্মের আগে সন্তানের কি অধিকার, জন্মের পরে সন্তানের কি পাওনা মা বাবার কাছে, এই বিষয়গুলো যেন আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।